ইরানি কুদস ফোর্সের কমান্ডার সাইদ ইজাদিকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। কোম শহরে একটি আবাসিক ভবনে শনিবার সকালে চালানো হামলায় ইজাদি নিহত হয়েছেন বলে তিনি জানান। খবরটি নিশ্চিত করেছেন সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, ইজাদি 7 অক্টোবরে হামাসের হামলার আগে সংগঠনটিতে অর্থ অস্ত্র সরবরাহ করতেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ইজাদি হত্যাকাণ্ড ইসরায়েলি গোয়েন্দা ও বিমান বাহিনীর একটি বড় সাফল্য। ইসরায়েলের দীর্ঘ হাত সব শত্রুদের কাছে পৌঁছে যাবে। এর আগে কুম শহরে ইসরায়েলি বিমান হামলায় 16 বছর বয়সী এক কিশোর নিহত হওয়ার খবর প্রকাশ করেছিল আল জাজিরা। ওই হামলায় আরো 2 জন আহত হন। তবে ইজাদি ও ওই কিশোর একই হামলায় নিহত হয়েছেন কিনা তা এখনো স্পষ্ট নয়। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, নিহত কিশোরের সঙ্গে ওই হামলার লক্ষ্যবস্তু সম্পর্কিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো দেয়নি তেহরান। ইসরায়েলি পক্ষ থেকে দাবি করা হলেও ইরান আনুষ্ঠানিকভাবে ইজাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেননি। ফেরদৌস সাগর, মানব কণ্ঠ।